শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, শিক্ষা ভবন, তিন জায়গায় আমরা দেখছি যে শিক্ষার্থীরা ঘেরাও করে বারবার কিন্তু বিক্ষোভ করছে এবং সর্বশেষ এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ সচিবালয়ের গেটে এসে বিক্ষোভ করছে। তারা এর আগে কিন্তু শিক্ষা ভবনের সেখানেও কিন্তু বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে দেখছি যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিবালয়ের গেটের সামনে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ করছে এবং রমনাজনের ডিসি মাসুদ তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছে বারবার এবং তাদের গেট ভেঙে অর্থাৎ যদি বলা হয় একেবারে যে ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা দেখছি যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ের সামনে ঘেরাও করে পদত্যাগ দাবি করছে শিক্ষা উপদেষ্টার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তার আগে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এদিকে আসার আগে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছিল। ব্যারিকেড ভেঙে তারা সচিবালয়ের সামনে এসে পড়েছে এবং তারা বলছে কোনো সমঝোতা চাই না, আমাদের একটা দফায় এক দাবি, উপদেষ্টার পদত্যাগ চাই আর শিক্ষা সচিবের পদত্যাগ চাই, অতি বিলম্বে নেতার পদত্যাগ চাই, নাইলে আমরা এর থেকে কঠোর অবস্থান গ্রহণ করবো। বলে দিলাম আমরা আর কোনো দাবি না, আমাদের শিক্ষা ব্যবস্থাকে হারাম করে দিয়েছে এরা, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক অতি বিলম্বে। আর আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে পুরো সচিবালয়ের সামনে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ নিয়েছে এই বিক্ষোভে এবং আপনারা জেনে থাকবেন যে এর আগে কিন্তু বিক্ষোভে আমরা দেখছি যে শিক্ষা ভবন, শিক্ষা বোর্ড সেখানেও কিন্তু তারা বিক্ষোভ করছে এবং হাজার হাজার শিক্ষার্থীদের এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে দাবি এক। আজকে আমরা আমাদের এক দফা এক দাবি নিয়ে আমরা এই শিক্ষা মন্ত্রণালয়ের সামনে হাজির হয়েছে। একমাত্র শিক্ষা উপদেষ্টার পদত্যাগ আমরা করেই ছাড়বো। আলটিমেটাম আছে, কোনো টাইম আছে আপনাদের? কি কোনো টাইম আছে আলটিমেটাম? আমাদের আলটিমেটাম এখনো নির্দিষ্ট কোনো টাইম না। আমরা ওনাদেরকে বলছি যত দ্রুত সম্ভব আপনি পদত্যাগ করেন, আপনি আপনার শিক্ষা সচিবকে নিয়ে পদত্যাগ করেন, তা না হলে আমাদের এই আন্দোলন কোন জোয়ারে পরিণত হবে। 24-এ আপনার ছাত্র জনতার যে বিরুদ্ধে অভিযোগটা তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি একটি মনুষ্যত্বহীন উপদেষ্টা। তিনি আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে, তার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই, তিনি নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে পারেন না। তিনি তার সচিবের কথা অনুযায়ী আমাদের পরীক্ষা স্থগিত করে নাই। দেশের এই ক্রান্তি লগ্নে এমন একটা ট্র্যাজেডিতে আমরা শিক্ষার্থীরা মেন্টালি সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার, কিন্তু আমরা আমাদের শিক্ষা উপদেষ্টার থেকে কোনো বিবৃতি আমরা পাই নাই। রাত 2:45 যখন আমি ঘুমাই গেছি, আমি দেখছি যে ফেসবুকে আর ট্রল করা যাচ্ছে না, এত শিশুর হত্যা, এত শিশুর এই মৃত্যুর পর এগুলা দেখে আমরা যেইভাবে ট্রমোলাইজ হয়েছি, বাট ওনাদের কাছ থেকে আমরা একটা আশানুরূপ কোনো পদক্ষেপ আমরা পাই নাই। রাত 2:45 আমার বন্ধু আমাকে ফোন করে বলে যে কালকে পরীক্ষা স্থগিত। এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা? কিন্তু শিক্ষা উপদেষ্টা আমাদের রাত 2:45 সামথিং 3টা, প্রায় 3টার দিকে শিক্ষা উপদেষ্টা নিজে কোনো বিবৃতি দেয় নাই। তথ্য উপদেষ্টার মাধ্যমে, তথ্য উপদেষ্টা কেন? এই দায়িত্ব কি তথ্য উপদেষ্টার? এই দায়িত্ব তথ্য উপদেষ্টার না, তাহলে আমরা কেন তাকে গদিতে এখনো বসে রাখছি যিনি নিজের কার্যক্রম সম্পূর্ণ করতে পারে নাই? রাষ্ট্রীয় শোকের দিন ঘোষণা করছে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত করতে পারে নাই। তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন নাই। তিনি তথ্য উপদেষ্টাকে দিয়ে বলেছেন যে কালকের পরীক্ষা স্থগিত করার জন্য, ঠিক আছে, কিন্তু আমরা ঢাকা কলেজ রাত 2টার সময় সায়েন্স ল্যাব ব্লকেট করেছি, সায়েন্স ল্যাব আন্দোলন করেছি। কেন আমাদের পরীক্ষার সময় রাত 2টার সময় গিয়ে আন্দোলন করতে হবে, ব্লকেট করতে হবে? যেখানে আমার ভাইদের জন্য আমরা শোক পালন করব, আমার ভাইদের আমরা দেখতে যাব, সেখানে কেন? অভিযোগটা কি বেশিরভাগ রাত 2টায় দিয়েছে? আপনারা ঘুমেছিলেন, কেন এরকম সিদ্ধান্ত? যখন আমরা দেখেছি রাষ্ট্রীয় শোকের দিনও তারা আমাদের পরীক্ষা স্থগিত করে নাই, পরীক্ষা বন্ধ করে নাই, তখন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে। তখন আমরা রাস্তায় নেমেছি, সায়েন্স ল্যাব ব্লকেট করেছি এবং আমাদের যুক্তিযুক্ত আন্দোলন আমরা ব্যক্ত করেছি। তারপরে তিনি তথ্য উপদেষ্টাকে দিয়ে বলেছেন যে কালকের পরীক্ষা স্থগিত করার ব্যাপারে। তিনি কেন এরকম গাফলতি দেখালেন? না করলে কি সিদ্ধান্ত আপনাদের? পদত্যাগ না করলে আমরা
24-এ যেরকম বলেছিলাম এক দফা এক দাবি, আজকে আমরা এখান থেকে এক দফা এক দাবি সম্পূর্ণ করে বাসায় ফিরবো, না হলে আমরা কেউ এদিকে বাসায় ফিরবো না। আপনাদের একটা কথা বলতে চাই, প্রথমে হাসিনাও কিন্তু আমাদের দাবি মেনে নিছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে গদি ছাড়তে হয়েছে। উপদেষ্টা আমাদের দাবি মানলেও তাকে পদত্যাগ করতেই হবে। আমরা দেখছিলাম যেমনটা এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে একেবারে বসে পড়েছে। আমরা দেখছি যে শিক্ষার্থীরা এবং হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করে কিন্তু বসে পড়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তবে তারা বলছে পদত্যাগ না করতে আমরা এখান থেকে যাব না, এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ সচিবালয়ের সামনে যে বিক্ষোভ করছে তার আগ মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষা ভবনের সামনে তারা বিক্ষোভ করেছিল, শিক্ষা ভবনের আগে বিক্ষোভ করছে তারা শিক্ষা বোর্ডে। যে সর্বশেষ তারা এখানে এসছে, শুরুটা করেছিল রাজধানীর সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ, সিটি কলেজের সেই এলাকা থেকে কিন্তু শুরু করেছিল, এবং পরবর্তীতে তারা এখানে এখন পর্যন্ত অবস্থান নিয়ে রয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন জানাতে পারেন আপনাদের মতামত, এবং রাত 2টার সময় মেসেজ দিয়ে পরীক্ষা স্থগিত করা হয় সেই সব সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছে না। তারা বলছে আমরা কি রাত 2টার সময় সজাগ থাকবো তাদের মেসেজের অপেক্ষায়, সেই সব অভিযোগ মিলিয়ে কিন্তু তারা এই বিক্ষোভ করছে, এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবি কিন্তু তারা জোরালোভাবে করছে। তার আগে সায়েন্স ল্যাব, রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এবং ঢাকা যেই শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সেখানে কিন্তু তারা বিক্ষোভ করেছে। সর্বশেষ আমরা দেখছি সচিবালয়ের সামনে বিক্ষোভের আগে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে তার আগে শিক্ষা বোর্ডে গিয়েছে, শিক্ষা বোর্ডের সেখানে তালা ভেঙে ভাঙার চেষ্টা করেছে। পরবর্তী আবার কি সিদ্ধান্ত হলো দৌড়ে আমরা তাদের সিদ্ধান্ত এখনো শোনা যায়নি বা বোঝা যায়নি। আমরা দেখছি যে বেশ কয়েক দফায় কিন্তু তারা শিক্ষা সচিবালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে থেকে চলে আসে, যেটা আমাদের বইয়ের মধ্যেই নাই। ইভেন বাংলা পরীক্ষার্থীর দেখে কি বইয়ের মধ্যে ছিল না, এমন প্রশ্ন চলে আসছে। আপনাদের মূল অভিযোগ কি? মূল অভিযোগ একটাই, আমরা শিক্ষা আমাদের পদত্যাগ চাই। যেমনটা দেখছিলাম এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অর্থাৎ সচিবালয়ের সামনে যে গেট ব্যারিকেড করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি না হতে তারা সচিবালয়ের সামনে বা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে থেকে যাবে না, এমনটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছে, এবং বিক্ষোভে শুরুটা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু হয়, এবং তারপরে শিক্ষা বোর্ড এবং শিক্ষা ভবন এবং সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের সামনে আমরা দেখছি যে বিক্ষোভ করছে। দর্শক এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে তাদের যে অভিযোগ সেগুলো আমরা শোনানোর চেষ্টা করেছি। মনে হচ্ছে যে এই দুর্ঘটনাকে নিয়ে রাজনীতি চলছে নাকি? না, আমরা রাজনীতি চলছে না, এরকম কিছুই না। আমরা জানতে চাই আসলে কত পরিমাণ শিক্ষার্থী আসলে মারা গেছে, এখানে কত পরিমাণ বাচ্চাগুলো তাদের জীবন হারাইছে। ওদের এই জীবনে কাগজের প্লেন উড়ানোর কথা ছিল, সেখানে ওদেরকে প্লেনে উড়ে মেরে ফেলা হইতেছে, এটা ঠিক না। আমরা জানতে চাই এখানে কত কিছু শিক্ষার্থী, আমরা জানতে চাই যেসব বাবা মা ওদের ছেলে মেয়েদেরকে এখনো খুঁজে পায় না, ওরা কোথায় আছে। আমরা অনেক কিছু শুনেছি যেগুলো আমরা বলতে পারতেছি না এখনো। ওনারা আমাদের ঠিকানা দিতেছে না যে কত পরিমাণ শিক্ষার্থী মারা গেছে, ওনারা বিল
মনে হচ্ছে লাশ গুম করা হচ্ছে নাকি? আমার ধারণা অনুযায়ী আমাকে মানে সকল মানুষের মনে হচ্ছে ওনারা লাশ গায়েব করছে, যেগুলো হাড়গুলো পুড়ে গেছে, হাড়গুলো রয়েছে, এগুলো ওনারা গায়েব করে দিচ্ছে। হইতে পারে আমার এই কথাগুলো শোনার পর অনেকে অনেক কিছু করতে পারে, রিয়াকশন নিতে পারে, কিন্তু আমি সত্যি বলতে চাই, আমি সত্যটাই বলতেছি যে আমাদের সাথে আসলে এরকম হচ্ছে না। আমরা বাচ্চাদের ফ্যামিলিদের সত্য করতে চাই, উপহার দিতে চাই। বিমান বাহিনীর কি এখানে গাফলতি রয়েছে কিনা? জনগণ অবশ্যই গাফিলতি রয়েছে। এটা 1976 সালে বিমান যখন বাংলাদেশে চুরি হয়, যখন 1976 সালে বঙ্গবন্ধু ছিল, যখন কম্বল চুরি থেকে শুরু করে আপনার টাকা থেকে এগুলো চুরি করা হয়, তখন থেকে তো বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। ওনারা কিভাবে এত বছর আগের বিমান দিয়ে এখন প্যাসেঞ্জার করতে পারে? আর ঢাকার মধ্যে একটা এরিয়া যেখানে 2 কোটি প্লাস মানুষ থাকে, সেখানে কিভাবে ওনারা এরকম একটা বিমানে প্রশিক্ষণ করতে পারে? আপনারা বলেন, এটা কি ঠিক? কখনই এটা ঠিক না। জি, দেখছেন এই মুহূর্তে যে শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে অবস্থান নিয়ে, এবং সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে কিন্তু তারা বসে পড়ছে। এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই ভাই, ওনারা যে মানে শিক্ষা ব্যবস্থার যে মানে যে কার্যক্রম করতেছে ভাই, আপনারা আমাদের রেজাল্ট বা আমাদের এই টিকটকারদের দিয়ে খাতা দেখানো হয় কেন? এগুলা ভাই আপনারা করেন, আমাদের মানা নাই, কিন্তু ভাই কি যোগ্য? টিকটকার দিয়ে খাতা দেখালে মানা নাই? না টিকটকার দিয়ে খাতা দেখানো এটা মানা না, আমাদের মানা হচ্ছে কোনটা? উনিরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাইতেছে, কিন্তু উনিরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে উনিরা কি করতেছে? উনিরা ওনাদের শিক্ষা ব্যবস্থা উনিরা আমাদের রেজাল্ট নিয়ে মাতামাতি করতেছে। ওনাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নাই, ওনাদের মাথা ব্যথা কি নিয়ে মনে করছেন? তার শিক্ষা নিয়ে পরিবর্তন চেষ্টা নাই, কি চেষ্টা আছে তার? বুঝি নাই ভাই, শিক্ষা উনি চাইতেছে যে আগের সরকারকে নিচে দেখানোর। ভাই আপনি আগের সরকার নিচে না দেখাবে, আপনি আগে আমাদের শিক্ষা ব্যবস্থার আগে আমরা যে পড়তেছে আমাদের পড়ালেখাকে সিস্টেমটা চেঞ্জ করেন, পরে আপনি আমাদের রেজাল্ট নিয়ে মাতামাতি করেন। উনি আমাদের শিক্ষা ব্যবস্থা রয়েছে না, উনি আমাদের সবকিছু রেজাল্ট নিয়ে মাতামাতি, মানে রেজাল্ট নিয়ে সব মাথা ব্যথা। ভাই আপনি আমাদের সংস্কার শুধুমাত্র রেজাল্ট নিয়ে, কিন্তু পড়ালেখার শিক্ষা সিস্টেমটা চেঞ্জ করেন, পরে আপনারা রেজাল্ট নিয়ে সংস্কার করেন। না, ওনাদের শিক্ষা নিয়ে সংস্কার না, ওনাদের সংস্কার হচ্ছে রেজাল্ট নিয়ে ভাই। এটাই ভাই যে দোয়া করতে যাতে এটাই আমরা দেখছিলাম যে পদত্যাগের সর্বশেষ না করলে কি করবেন? পদত্যাগ না করলে কি করবেন? পদত্যাগ না করলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পদত্যাগ হয়। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। আপনারা কি ভেবে নিচ্ছেন পদত্যাগ হবেই? আমাদের দাবি যুক্তিযুক্ত দাবি, এবং আমরা সঠিক ন্যায় দাবিতে এসেছি, আমরা কোনো অযুক্ত দাবিতে এখানে এসিনি। ধন্যবাদ। আমরা দেখছিলাম এই মুহূর্তে যে সচিবালয়ের সামনে যে সর্বশেষ অবস্থা, সেটি যদি একটু প্রথমবার থেকে আমি জানানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে পরীক্ষা হঠাৎ করে রাত 2টা থেকে 3টার মধ্যে মেসেজ দিয়ে বলা হয় বা স্ট্যাটাস দিয়ে বলা হয় পরীক্ষা স্থগিত, এবং যেখানে এত বড় একটা ট্র্যাজেডি হয়েছে, এবং সেখানে শিক্ষার্থীদের অভিযোগ সেখানে আগে থেকে কেন সিদ্ধান্ত নেওয়া হয় না, হুট করে একটা সিদ্ধান্ত সহ বেশ কিছু অভিযোগ নিয়ে তারা আজকে রাজধানীর সায়েন্স ল্যাব ধানমন্ডি এলাকায় বিভিন্ন কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বিভিন্ন কলেজ ঐক্যবদ্ধ হয়ে তারা বিক্ষোভ করে। বিক্ষোভে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ শিক্ষা সচিবের পদত্যাগের দাবি করে। পরবর্তীতে শিক্ষা বোর্ডে যায়, শিক্ষা বোর্ডে সেখানেও তাদেরকে দেখে গেট বন্ধ করে দিয়ে সেখানেও আন্দোলন করে, বিক্ষোভ করে সর্বশেষ সচিবালয়ের দিকে আসে, শিক্ষা মন্ত্রণালয়ের দিকে। সেখানে প্রথমে বাধার সম্মুখীন হয়, পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শিক্ষা ভবনের দিকে যায়। ভবনের গেটও এদিক সেদিক ভাঙার চেষ্টা করার পরে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ের গেটের সামনে এসে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। সর্বশেষ তাদের একটাই বার্তা যে সর্বশেষ যে তারা পদত্যাগ না করা পর্যন্ত তারা এখান থেকে উঠবে না, এমনটাই বলছে। আবারও আপডেট জানাবো, সঙ্গে তখন দেখছিলেন ইত্তেফাক ও ফেসবুকের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে।